যুগ যুগ ধরে হরির বাসরে গিয়ে হরিনাম শুনে এসেছে। শুনতে শুনতে চুলো পাকিল, দাঁতও পড়িল, সম্বল হয়েছে লাঠি, তারপরেও ভগবানের ভক্ত হতে পারল না। মুখে একটাও দাঁত নেই, তাও মাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে রুহিতস্য কাতলস্য খাসিস্য মাংসস্য পাঠাস্য যো কিছু ভোজনস্য। তাও আবার আপনাদের এলাকায় তো পান সুপারির আবার সবার মুখে দেখতেছি পান ঢুকিয়ে রাখছেন। ক্ষমা করবেন, জাবর কারা কাটে বাবা, মাগো জাবর কারা কাটে মা, জানি আমরা জাবর। আজ আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে জাবর কাটছি। সেই জন্য আপনারা পানের ব্যবসা করতে পারবেন, পানের বরজ করতে পারবেন, ভগবানকেও পানের ভোগ দিতে পারবেন। পান সুপারি ভোগ কোথায় না লাগে? ঘটে লাগে, পটে লাগে, শ্রাদ্ধে লাগে, ভূতের বাপের 14 গোষ্ঠীর পিণ্ড দানেতেও লাগে, অন্নপ্রাশনে লাগে, বিবাহেতে লাগে, পান সুপারি কোথায় না লাগে। কিন্তু বাবা আপনারা এই যে চৈতন্য চরিতামৃত আছে এখানে লাল কাপড় দিয়ে তো পেঁচিয়ে রেখেছেন, এটার মধ্যলীলায় পড়ে দেখবেন যেটা খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আপনি গোবিন্দকে নিবেদন করতে পারবেন, কিন্তু তা জলে ফেলিয়ে দিতে হবে, এটা উপকরণ হিসাবে। গোবিন্দকে বা ঘটে চাইল ধান দেওয়া হয়, দেয় ধান দেয়, দুব্বা দেয়, হরিতকি দেয়, কড়ি দেয়, হ্যাঁ দেয়। আচ্ছা এগুলো খায় মানুষ? ধান দুব্বা খায়? ওগুলো খাওয়া যাবে না তাই খাচ্ছেন না, চাইল বাইর করে খাচ্ছেন। হ্যাঁ, দুব্বা ঘাস কেউ খাবে? হরিতকি খাইলেও কড়ি কেউ খাবে? এগুলা ভগবানের পূজার জন্য উপকরণ লাগে, ভোজ্যাদি দ্রব্য লাগে, এগুলো খাবার জন্য নয়। এগুলি গঙ্গা মাতার বক্ষে নিক্ষেপ করার জন্য। হ্যাঁ, তবে তো পানির ব্যবসা যারা করে তাদের পানির ব্যবসা নষ্ট হয়ে যাবে না। রাতারাতি সবাই সাধু হবে না, হবে না। কারণ আপনারা যে সাধু হতে পারবেন না। ওই বাবুটা পড়ে যাচ্ছে ঘুমে। বাবু পদ্মাসনে বসুন, হাতগুলো ছেড়ে দিন। ওই যে নীল শার্ট, নীল না কি ওটাকে বলে, আকাশী, হ্যাঁ হাতগুলো ছেড়ে দিন। দয়া করে যাদের নিদ্রা আসছে তারা সবাই পদ্মাসনে বসুন। এখন 8:30 9টায় বাজেনি, 8:30টাও বাজেনি। তাইতে যদি জয় নিদ্রা দেবী কি, হ্যাঁ জয় দিলে তো আরো ঘুম ধরবে না? মা ভাববে যে নিদ্রা দেবী যাক আমার জয়ধ্বনি দিচ্ছে, সব কটা ঘুম পাড়ায় দেয়। তার থেকে যদি আমাকে ঘুম পাড়ায় তাহলে আরো ভালো হবে, তাই না মা? গাড়িতে 40 জন যাত্রী আছে, সবাই জেগে আছে, একজন যদি ঘুমায় কি দশা হবে? শেষ। তা কাজেই আপনারা যদি এখনই ঘুমাঘুমি শুরু করেন, ওখানে একটা বাপ ঘুমাচ্ছে, এখানে 2টা মা ঘুমাচ্ছে, তাহলে একবার আমিও ঘুমা শুরু করব, দেখি কে কত ঘুমাইতে পারি। কম্পিটিশন নিদ্রা। হ্যাঁ, দয়া করে ঘুমাবেন না। শুরুতেই যদি আপনারা খালি ঘুম ঘুম ঘুম, তবে বলি কি দুর্ভাগ্য হবে আপনাদের। মরবার পর আফ্রিকার জঙ্গলে জন্মাবেন, 23 ঘন্টা ঘুমাতে পারবেন, 23 ঘন্টা। ছোট ছোট জীবজন্তু হয়ে জন্মাবেন, 1 ঘন্টা জেগে উঠে পোকামাকড় খেয়ে দে, আবার দে ঘুম 23 ঘন্টা। তাই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, মনুষ্য জন্ম বেদ। যদি আপনারা বেদ অনেকে জানেন না, পড়েননি, দেখেনও নাই, অনেকে বুঝবেনও না। সেই বেদের একটি মন্ত্র বলি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত। উত্তিষ্ঠত জাগ্রত, হে মনুষ্য সকল, ওঠো ওঠো, জেগে ওঠো, এও কাপ এও কাপ এও কাপ। আর ঘুমিও না। আমরা ভাগবত আসরে বৈষ্ণব বাসরে এসেছি, বৈষ্ণবদের ভাষায় যদি এই বেদের মন্ত্রের বাংলায় বলি, তবে জীব জাগো গোড়া চাঁদো বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তোমরা মাগি। আপনাদের হরিনাম মেঘে নিতে হবে না। এখন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তবৃন্দরা সারা বিশ্বে প্রতিটি ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে, বলো কৃষ্ণ ভজ, কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, সংসার জিনিতে আর কোনো উপায় নেই। তো ধন্যাস্তে কলৌ যুগে যারা তীর্থভূমিতে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের যারা বললাম তো চট্টগ্রামে, সিলেটে, রাজশাহীতে এবং যশোরে যারা জন্মগ্রহণ করেছেন তারাও ভাগ্যবান। কারণ বাংলাদেশে যে সমস্ত বৈষ্ণবরা জন্মগ্রহণ করেছেন তার অধিকাংশই দাপর যুগে এসেছিলেন।
ভগবানের কৃষ্ণলীলার সময়। কৃষ্ণলীলায় কৃষ্ণের বাবা যিনি ছিলেন, কি বাবার নাম? কৃষ্ণের বাবার নাম হ্যাঁ বসুদেব, আর আরেকজন বাপ তো দুটা, নন্দ মহারাজ। হ্যাঁ, এই নন্দ মহারাজ আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন সিলেট জেলায়, জগন্নাথ মিশ্ররী। আচ্ছা, মায়েদের বলি, মাগো রাধারানীর বাবার নাম জানেন? না না, রাধারানীর বাবার নাম বৃষভানু। এইবার এই রাধারানীর বাবার নাম, বাবা জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে, যার নাম পুণ্ডরিক বিদ্যানিধি। ভেবে দেখুন, যারা আগে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলেন তারা এই লীলায় আমাদের বাংলাদেশে। ত্রেতা যুগে রামলীলায় যিনি হনুমান হয়েছিলেন, কলিযুগে চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি হলেন মুরারিগুপ্ত, আর তারও বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে। এইভাবে শুধু তাই নয়, যশোহরে রাধারানীর যারা মঞ্জরি ছিল, যারা অঙ্গরাগ করত, স্নানাদি করাত, তাদের দুইজন প্রধানা যশোহরে প্রেমবাগে জন্ম নেন, যাদেরকে আপনার রূপ গোস্বামী আর কে, রূপ গোস্বামী আরেকজন সনাতন গোস্বামী রূপে জানেন। তারা দাপর যুগের লীলায় নারী দেহে ছিল, এবার গৌরী লীলায় তারা পুরুষ দেহে এসে মহাপ্রভুকে সহযোগিতা করল। সেই দিক দিয়ে আমাদের বাংলাদেশ অত্যন্ত ভাগ্যবান। এই ভাগ্যবান পুণ্যভূমিতে কলিযুগে জন্মগ্রহণ করেও যদি হতভাগার ন্যায় মানবেতর জীবনযাপন করেন, ধর্মের অনুশীলন না করেন, তবে বলা হচ্ছে ধিক ধিক শ্রমে বিকবলম। আপনার মনুষ্যে ধিক, আপনার কুলশীলে ধিক, আপনার বংশ মর্যাদায় ধিক, ধিক আপনার বিদ্যা, ধিক আপনার অর্থে। যদি আপনার কৃষ্ণ ভজনে রতিমতি নাই হলো, কি লাভ হবে এই জীবনে? সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান। আরও ভাগ্যবান আপনারা যারা এই গ্রামের মানুষ আছেন, এই গ্রামের ক্যামতলি, হ্যাঁ ক্যামতলি, এই গ্রামের যারা মানুষ আছেন তারাও পৃথিবীর সেরা ভাগ্যবান হয়ে যেতে পারবেন। কিভাবে? যদি এই কলিযুগের যুগধর্ম প্রচারক চৈতন্য মহাপ্রভুর আদর্শে ভগবদ্গীতার আশ্রয় করে, ভাগবত বেদ বেদান্তকে আশ্রয় করে ভগবান রাধা গোবিন্দের ভক্ত হয়ে যেতে পারেন, তবে সারা বিশ্বের ভাগ্যবান আপনারা কেমতলিতে বসেই হতে পারবেন। এই জন্য কলিযুগ ধন্য। কলিযুগে আপনাকে বৃন্দাবনে বসবাস করতে হবে, কলিযুগে আপনাকে মথুরায়, অযোধ্যায়, দ্বারকায়, পুরী ধামে, শ্রীধাম নবদ্বীপে গিয়ে বসবাস করতে হবে না। আপনি যেখানে আছেন ওখানেই থাকুন, কেবল আপনার ভাবনার পরিবর্তন করুন। ইংরেজিতে একটা ডায়ালগ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। যদি আপনি আপনার জীবন বদলাতে চান, তবে আপনার ভাবনার পরিবর্তন করুন, হৃদয়ের ভাবনার পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। আপনারা এখানে এসেছেন বাবা ভগবানের কথা জানবার জন্যে, শাস্ত্রের কথা জানবার জন্যে। অনেক দুঃখী মানুষ আছে, সংসারে শান্তি পায় না, তারা যান যে যাই একটু সাধুর কাছে যাই, যদি হৃদয়ে তাপিত পড়ান কিছুটা জোড়াতে পারি। আর এই কলিযুগে তাপিত পড়ান কি করে জোড়াবেন? মধ্যযুগের বৈষ্ণব কবি চৈতন্য মহাপ্রভুর আগমনেরও পূর্বে, মা ও দুটো মাকে বসতে দিন, চৈতন্য মহাপ্রভুর আগমনেরও পূর্বে মধ্যযুগের বৈষ্ণব কবি বিদ্যাপতি একটা দুঃখ করে তিনি পদ রচনা করেছেন। কত বিদগ্ধই জন রসই অনুগমন, অনুভব কাহু কোনা পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জুড়াইতে লাখে লাখে নামে লিল এক। আপনার তাপিত পরাণ, দুঃখী পরাণ, সংসার দাবানলে প্রজ্বলিত সংসারে কি করে শান্তি পাবেন? সবাই অশান্তিতে ভুগছে, কেউ কারোর দিকে তাকানোর পর্যন্ত সময় নেই, যে যার মতো করে দিন যাপন করছে। ফলে এর কারণটাও আছে, সেটা দুর্লক্ষণ বটে। ভগবদ্গীতায় ভগবান বলে দিয়েছেন এই গীতা, যে এ জগৎ হচ্ছে দুঃখালয়ম অনিত্যম শাশ্বতম। এখানে অবিচ্ছিন্ন শান্তি আপনারা কোনোভাবেই পাবেন না, কারণ এটা জগৎ কারাগার। কারাগারে ফাঁসির আসামি প্রতিক্ষণ প্রতি মুহূর্ত মৃত্যু যন্ত্রণা ভোগ করেন। আচ্ছা, যারা ফাঁসির আসামি তারা কারাগারে খায় বাবা? খায় না? খায়। তারা ঘুমায়, নিঃশ্বাস নেয়,
চোখ খুলে দেখে, হ্যাঁ, রাতে ঘুমায়, দিনে জেগে থাকে। তারাও খায়, আমরা বাইরেও খাই। তারা কারাগারে ঘুমায়, আমরা বাইরে ঘুমাই। হ্যাঁ, তারাও নিঃশ্বাস নেয়, আমরাও নিঃশ্বাস নেই। তারাও বাথরুম স্নানাদি করে, আমরাও করি। আচ্ছা, কারাগারে ফাঁসির আসামির স্নানাদি আর খাওয়া দাওয়ার ঘুম, আর আপনি বাড়িতে পরিবার পরিজন নিয়ে খাওয়া দাওয়া ঘুম, দুটোই কি এক জিনিস? ভগবান গীতায় বললেন এই জগৎটাই কারাগার। কিন্তু এই কারাগারের থেকেও ভাবছেন যে না না, আমি তো খুব ভালো আছি। হ্যাঁ, এইটা ভালো থাকা নয়, এটা দুঃখেরই নামান্তর বটে। ভগবান ভগবদ গীতায় 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, ভগবান ভগবদ গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের 2য় লাইনের 2য়াংশে বললেন যে, আগে বলেছেন কি পরের শ্লোকে, পরের কোন অধ্যায়ে, যে জগৎটা দুঃখের আলয়, এখানে শান্তি পাবে না। কিন্তু কেউ যদি শান্তি পেতে চায়, সবাই তো আমরা শান্তি চাই। বাবা, আপনাদের আশেপাশে বাজার আছে? কি নাম? দারোয়া বাজার। ওই যেটা পার হয়ে এলাম। আচ্ছা, দারোয়া বাজারে মাগো দুটা দোকান যদি থাকে, একটা শান্তির দোকান, একটা অশান্তির দোকান, কোনটায় যাবেন আপনারা? শান্তির দোকানে সারি সারি করে ভিড় করবে। সবাই শান্তি চায়। তা ভগবান কৃষ্ণ ভগবদ গীতার 5ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকের শেষাংশে বললেন, জ্ঞাত্বা মাম শান্তি বিচ্ছতি। তোমরা যদি শান্তি পেতে চাও, জ্ঞাত্বা মাম, হে অর্জুন, জগতে ঘোষণা দাও, যদি জগতের কেউ শান্তি পেতে চায় তবে সে যেন আমাকে জানে, আমার আরাধনা করে। আমার আরাধনা করলে তবেই সে শান্তি লাভ করবে, নচেত প্রকৃত শান্তি পাবে না। ওটা দুঃখেরই নামান্তর। কৃষ্ণ লীলায় বললেন, আমাকে ভজনা করুক, আমাকে জানুক, তবেই জগতের কল্যাণ হবে, শান্তি হবে। কৃষ্ণ নামে মিলিবে সকল। আবার এই কৃষ্ণই যখন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, আবার ব্রজ থেকে নদিয়ায় সেই তো এলো। এবার চৈতন্য লীলা এসে বললেন যে তোমরা যদি শান্তি পেতে চাও, তিনি পিচ ফর্মুলা, শান্তির থিওরি দিয়ে দিলেন, সূত্র দিয়ে দিলেন। শান্তির পথ কীর্তনীয় সদাহরি, কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ো। যদি শান্তি পেতে চাও, কৃষ্ণ নাম করো, নাচো গাও কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। যদি শান্তি পেতে চাও, মহাপ্রভু বললেন, কৃষ্ণলীলায় তিনি বলেছেন আমাকে ভজনা করো, আর গৌর লীলায় বললেন কৃষ্ণকে ভজনা করো, তবেই শান্তি বিচ্ছুত, তবেই শান্তি পাবে। কিন্তু এই যুগটা অশান্তির যুগ। এই যুগে শান্তি পাওয়ার সূত্র কি? যে আমাদের নিরন্তর শয়নে স্বপনে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ বলহ বদনে, আমাদের নিরন্তর কৃষ্ণ নাম করতে হবে। আমি আগামীকালকে আপনারা ভগবানের ভক্ত কি করে হবেন তার প্রারম্ভিকা গৌরচন্দ্রিকার বর্ণনা আজকে দেব, আর কালকে ভগবানের ভক্ত হয়ে কী করে আমরা বৈকুণ্ঠে যেতে পারব সেই বিস্তারিত বর্ণনা আগামীকালকে দেব। আজকে কিছু সমস্যার কথা বলবো, দুঃখের কথা বলবো, নরকের শাস্তির কথা বলবো, খারাপগুলো বলবো, ভালোগুলোও বলবো, আর আগামীকালকে সবগুলার সমাধান দিয়ে বিদায়। ঠিক আছে? তো এ হচ্ছে শুভ লক্ষণ কি, যে কলিযুগে জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ ন তু সহস্রকল্পানি ভক্তিহীনস্য কেশব। কলিযুগে কেউ যদি 5 দিন, মাত্র 5 দিন কৃষ্ণ নাম করতে পারে, জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি। টেবিল ফ্যান আছে? টেবিল ফ্যান যদি থাকে একটু বাতাস খাওয়ার ব্যবস্থা করুন, আমি ঘেমে যাচ্ছি। জীবিতং কৃষ্ণ ভক্তশ্চ বরং পঞ্চদিনানি চ। যদি আপনি 100 বছর বেঁচে থাকেন আর যদি আপনি ভগবানের ভজনা না করেন, তবে এই মনুষ্য জীবন শুধু আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত হলেন। যদি ধর্ম না থাকে জীবনে, মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন যে যার জীবনের সঙ্গে ধর্ম সম্পৃক্ত নয় সেই ব্যক্তি ধর্মহীনাভি পশুভি সমানা। যার জীবনে ধর্ম নেই সে একটা মনুষ্যানাং
দ্বিপদ জন্তু এব, সে মানুষরূপী 2 পা বিশিষ্ট একটা মানুষরূপী 2 পদ বিশিষ্ট একটা জন্তু। জন্তু মানে তো বোঝেন বাবা, কিরে মা, জন্তু একটা পশু, যদি আরো নিচে নেমে বলি তাহলে জানোয়ার। তো বলা হচ্ছে মানব জীবনে কারো যদি ধর্মের সঙ্গে সম্পৃক্ত না থাকে, হয়তো মানবতা আছে, এই মানবতাই কেবল ধর্ম নয়, আমাদের সনাতন ধর্ম মানব ধর্ম নয়, কেবল মানব ধর্ম নয়, আমাদের সনাতন ধর্ম হচ্ছে মানব ধর্ম যোগ ভগবত কর্ম সমান সনাতন ধর্ম। এই হচ্ছে সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম চলে ভাগবত বলে তা পরিপূর্ণ ছলে। পৃথিবীর বহু মতপদ আছে, সেগুলো মানব ধর্ম, আর আমাদের কেবল মানব ধর্ম নয়, এই ধর্ম হচ্ছে জৈব ধর্ম, সমস্ত জীবের ধর্ম। সেই জন্যে আমাদের সনাতনে ধর্মে একটা পিঁপড়াকেও হত্যা করার অনুমোদন করে না, থাপ্পড় দিয়ে মশা মাছি কাউকে হত্যা করতে পারবেন না। যদি আপনি খাঁটি ভগবানের ভক্ত হতে চান, সনাতনী হতে চান, আপনি একটা পোকামাকড় হত্যা করতে পারবেন না। এই হচ্ছে সনাতন ধর্ম, অহিংস নীতি। হ্যাঁ, তো সেই জন্যে এ হচ্ছে কলিযুগের মানুষদের জন্য একটা পরম সৌভাগ্যের খবর যে এই কলিযুগে যদি আপনি 5 দিন মাত্র কৃষ্ণ ভক্ত হয়ে বেঁচে থাকতে পারেন, সেই জন্যেই হাজার হাজার বছর ধরে যারা তপস্যা করেছিল বাবা, সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে, হাজার হাজার বছর ধরে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, অথবা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী। বহু কাল ধরে এইসব জপ করতে করতে ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, বহুকাল ধরে হাজার হাজার বছর জীবিত ছিল তারা। এত কাল ধরে এইসব জপ তপ করে কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, না না এই দিক থেকে দিন, তাহলে এটাতে বাতাস লাগলে স্থানটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওখানে দিন, ওখান থেকে আমার বুকের দিকে দিন। কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী, তপস্বী, বহুকাল ধরে তপস্যা করেও এরা মরবার পর গেল কোথায় বাবা? মাগো, মরবার পর যারা মা দুর্গার আরাধনা করলো তারা গেল দেবী ধামে। এইবার যারা ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করলো তারা গেল মহেশ ধামে। হ্যাঁ, আর যারা ওম ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ বললেন তারা গেল ব্রহ্মলোকে। কিন্তু গীতায় বলা হচ্ছে ব্রহ্ম ভুবনা লোকা। হ্যাঁ, কিন্তু এই কয়েকটা মায়ের মাথা তো আমি দেখতে পাচ্ছি না, আর তারা আমাকে দেখতে পাচ্ছে না। এবার এই চেয়ারটা বাবা, বাবা একটু কষ্ট দেই বাবা, কোথায় গেল চেয়ারটা? হরিবল, চেয়ারটা এই দিক দেন, চেয়ারটার মাথাটা ঘুরে দেন যাতে করে। হ্যাঁ হ্যাঁ, ওই মা, সময় তেজ বেড়ে যায় মা গো, কারণ জোরে জোরে কথা বলি তো। আর নাইলে আবার এত জোরে কথা বলেও মানুষ ঘুমাচ্ছে, আর যদি মিনি 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 করে বক্তৃতা দে সবাই ঘুমাবে। তা সেজন্য যে কথা বলতেছিলাম যে কলিযুগের মানুষ যদি 5 দিনও ভগবানের ভক্ত হয়, ধন্য মানব জীবন হবে। হাজার হাজার বছর ধরে তপস্যা করেও যারা ভগবানকে লাভ করতে পারলো না, তারা মরবার পর স্বর্গেতে আটকা পড়ে গেল। স্বর্গেতে গিয়ে দেখছে স্বর্গেও শান্তি না, ওখানেও মৃত্যু আছে, ওখানেও জন্ম আছে। এমনকি ব্রহ্মা, মাগো ব্রহ্মা বাবা, যিনি জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তাকেও 100 বছর আয়ু হলে মরতে হবে। শিব, তারও 100 বছর আয়ু শেষ হলে আধিকারিক কাল শেষ হয়ে যাবে। এইভাবে ব্রহ্ম ভুবনালোকা, ব্রহ্মার কথা বললেন, ব্রহ্মলোকের কথা বললেন, সর্বলোকের কথা বললেন, জড়লোকের বললেন যে সবগুলাই বিনাশপ্রাপ্ত হবে, আর বিনাশপ্রাপ্ত হলে সবাইকে এই জগতে আসতে হবে। মাগো বসো বসো, মা বসতে দিন। যদি ব্রহ্মলোকেও যাও তবে তাও আবার এই পৃথিবীতে আসতে হবে। কিন্তু আমরা আপনাদের এমন এক রাজ্যে নিয়ে যেতে এসেছি যেখানে গেলে আর এই বেদনার জগতে আপনাদের আসতে হবে না, হবে না, হবে না। তো এই সমস্ত হাজার হাজার বছর ধরে যারা যোগ সাধনা তপস্যা করে দেবলোকে, স্বর্গলোকে, ব্রহ্মলোকে, মহলোকে, তপলোকে, জনলোকে
দেবী ধামে মহেশ ধামে গেল, গিয়ে দেখে আরে এখানে তো আবার মরতে হবে, মরে আবার যেতে হবে পৃথিবীতে। তাই তারা স্বর্গলোকে অপেক্ষা করতে লাগলো কবে কলিযুগ শুরু হবে, কবে কলিযুগ শুরু হবে। স্বর্গের দেবতারাই কলিযুগের সুযোগ বুঝে মনুষ্য নররূপ ধারণ করে স্বর্গের দেবতারাই কলিযুগে নেমে আসেন। কেন বাবা? এই জন্যেই যে এই কলিযুগে অন্যান্য যুগেতে হাজার হাজার বছর ধরে তপস্যা করে নাক টিপে টিপি করে রেচকুম্ভক প্রাণায়াম পান উদান এই সমস্ত বায়ু নিয়ন্ত্রণ করে তপস্যা করেও যাকে লাভ করতে পারল না, হাজার হাজার বছর ধরে তপস্যা করেও যাকে লাভ করতে পারল না, এই কলিযুগ সেই জন্যই ধন্য। তাকে কি করে লাভ করবে? এই কলিযুগের মানুষ যদি কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শক নাম নামকারী কলি কলুষ্মশ নাশনম না তো পরতরোপায় সর্ববেদে সুদৃশ্যতে। আমাদের উপনিষদ শাস্ত্রে বেদাদি শাস্ত্রে বলা হলো কলিযুগের মানুষেরা যত বড়ই পাপী হোক, কেবল এই মহামন্ত্র যদি বিশুদ্ধ রূপে জপ করতে পারে তবে স্বর্গের দেবতারাও বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটবে। এই জন্যে স্বর্গেতে যারা আটকা পড়ে গেল তারাও কলিযুগের জন্য অপেক্ষা করতে লাগলো, আহা কবে সেই যুগ আসবে, যেই কলিযুগে সামান্য মহামন্ত্র জপ করলেই জীবেরা ভগবানের কাছে ফিরে যেতে পারবে। এই জন্যই শুরুতে বলেছিলাম ধন্যাস্তে কলিযুগে, এই জন্য ধন্য কলিযুগ। কিন্তু বাবা এই ধন্য কলিযুগে জন্মগ্রহণ করে যদি মানব জীবনটা হেলা ভরে নষ্ট করেন তবে আপনার দুর্ভাগ্য বটে। কি কি দুর্ভাগ্য? এইবার শুনুন দুর্ভাগ্যের কথা। এই কলিযুগের মানুষেরা আয়ু অল্প হয়ে যাবে, কলিযুগের মানুষেরা ধীরে ধীরে খাটো হয়ে যাবে, কলিযুগের মানুষদের বুদ্ধি নষ্ট হয়ে যাবে, কলিযুগের মানুষেরা আচার ভ্রষ্ট হবে, তারা বিধি বিধান মান্যতা দেবে না, অনাচারী হবে, চরিত্রহীন হবে, খাওয়া দাওয়ার বিচারে এতটাই অনাচার এবং বেবিচার হবে, এত নীচ হয়ে যাবে। যখন হোটেল টোটেল ছিল না, হাজার হাজার বছর আগেই সপ্তাবেশ অবতার শ্রীল ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে লিখেছেন, শাস্ত্রে বর্ণনা করেছেন, আগত কলিযুগের মানুষেরা তাদের নৈতিক চরিত্রের খাদ্যের বিচার এতটাই নিচে নেমে যাবে, তারা ক্ষুধা লাগলেই যেখানে পাবে ওখানে মুখ লাগিয়ে খাবে, যেখানে ক্ষুধা লাগবে ওখানেই খাবে। এই কলিযুগের মানুষ এতটা নিচে নেমে যাবে যে তারা হোটেলের খাবার খাবে। পরিষ্কার লেখা আছে শাস্ত্রে, গণান্য ভোজন করবে। নিশ্চয়ই বাবা আপনারা তো কুমিল্লা শহরে ঢাকা শহরে গেলে কি হোটেলের খাবার খান না? এই যতদিন হোটেলের খাবার খাবেন ভগবানের ভক্ত হতে পারবেন না। এইগুলা প্রাইমারি শিক্ষা ধর্মরাজ্যের। কি বাবা খান তো নাকি হোটেলে গিয়ে? সাধু। হ্যাঁ, তো এইগুলো ভবিষ্যৎবাণী আছে। কলিযুগের দুর্লক্ষণ কুলক্ষণ। কলিযুগের মানুষেরা এতটাই নিচে নেমে যাবে, একটা চায়ের পেয়ালায় সবাই খায়, যদিও চা খাওয়া নিষিদ্ধ, ওখানে হাজার জাতের মানুষেরা গিয়ে খাচ্ছে। আর বর্ণবাদের জাতাকলে পিষ্টিত হয়ে যখন বিয়ে টিয়ে দিতে হবে, না না ওরা মালো, ওরা কৈবর্ত, আমরা চক্রবর্তী, ওরা ভট্টাচার্য, ওরা প্রামাণিক। বাবার নামের শেষে কি লেখেন? হ্যাঁ নন্দী। আপনি ঘোষ। হ্যাঁ, দুইজনে বিয়ে এলা হবে না, হবে? আর খাওয়ার বেলায় তো খাইবেন জম্মের খাওয়া, একটা চায়ের পেয়ালা আছে, অজাইত্যা কুজাইত্যা বেজাইত্যা সবটা একসঙ্গে খাচ্ছে, তখন জাত যায় না। আর যেই নন্দীর সঙ্গে ঘোষের বিয়ে সম্প্রদানের কাজ হবে তখন আর না না বাবা জাত গেল, তখন জাত গেল। এর জন্য হিন্দুরা মাইর খাচ্ছে, এটা মাইর খাওয়ার জাত। পরিণাম আপনাদের কি হলো? সততা বিভক্ত হলেন, খণ্ডিত হলেন, জাতের নামে জাতাজাতি গুতাগুতি ঠেলাঠেলি করলেন। আর এখন তার ঠেলায় পড়ে ছেলেমেয়েরাও কি করা শুরু করলো? ভালোবাসা প্রেম করা শুরু করলো। এখন সব বর্ণের সঙ্গে সব বর্ণের ঠেলার নাম বাবা হয়ে যাচ্ছে এখন। আর যদি জায়গা থাকে তাহলে বসুন, আর শীতের দিনে দাঁড়িয়ে থেকে বাবা হাত কবজা করে কতক্ষণ আর থাকবেন? হ্যাঁ, আর যদি বসার জায়গা থাকে তো বসে পড়ুন, তাহলে ঠান্ডাও কম লাগবে
আর শীতের দিনে নড়াচড়া কম করবেন। তাইলে ওই মা দাঁড়ায় আছো কেন? মাথায় লেগেছে? এই মার একটা চেয়ার টিয়ার যদি ব্যবস্থা করা যায়, কোনো বাচ্চা টাচ্চাকে উঠাই দিয়ে, ওই যে একটা বাচ্চা বসে আছে, এই বাবা তুমি চেয়ারটা নিয়ে আসো তো। না, চকিতে বসাইছি। ও তা উঠিছে মা, তার মানে তাকে পাগুলো সোজা করার লাগে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই যে মা আপনার ব্যবস্থা করা হয়েছে, আপনি এখন এখানে গিয়ে বসেন, কারণ আপনি উঠলে মনে হবে যে মা আমার মাথায় উঠে আছে। আপনি ওখানে বসেন, চেয়ারটা দেন, এই মাকে দেন। বসবেন না? তাহলে উঠতে পারবেন না, আর যদি উঠে নিবা চেয়ারে বসবেন। বাবারে কোন কাঠ ঠোকরা সাধু হয়েছে রে, নড়াচড়া বন্ধ, ক্ষমা করবেন। তা যে কথা বলতেছিলাম, এই কলিকালে এই অবস্থা হবে। কাজে আপনারা হোটেলে খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিন। ক্ষুধা লাগবে তো বাবা, জল খেয়ে তৃষ্ণা নিবারণ করুন, অথবা বাজারে কলা পাওয়া যায়, যেগুলো আপনারা খেতে পারবেন। কলা ধুয়ে অথবা ফলমূল ধুয়ে গোবিন্দকে স্মরণ করে অন্তত ক্ষুধাটা নিবৃত্তি করুন, অথচ জল খেয়ে করুন, তবু হোটেলে যাবেন না। এটা এই বিষয়ে ভবিষ্যৎবাণী আছে, মানুষের এত নিচে নেমে যাবে। কে রান্না করলো সেইটা পর্যন্ত ভাববে না, স্নান করে রান্না করলো। আমাদের এই যে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমার যদি আচ্ছা বাচ্চাগুলোকে যখন প্রথম ক্লাসে ভর্তি করা হয়, কোনটা আগে রে মা, নার্সারি না প্লে? প্লে। আজকে ধর্মরাজ্যে আপনাদের আমি প্লের শিক্ষা দিই। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, অনেকেই তো অনেক বড় কথা বলে আমাদের হিন্দুরা, আর বাংলার এপার ওপার পৃথিবীতে যত হিন্দু আছে 99.99 জন হিন্দু ধর্মের ব্যাপারে বোকা। তারা যে প্লে ছাত্র হবারও যোগ্য নয়। দেখুন, তার আপনারা প্রথম শ্রেণীতে বা প্লেতে পড়ুন। প্লের পড়াশোনা কি? ধরুন যে এটাকে প্লে না বলে আরেকটু উপরে উঠাই, প্রাইমারি স্কুল। হ্যাঁ, প্রাইমারি ক্লাস 1 থেকে 5, প্লে থেকে 5 পর্যন্ত। এই জায়গাতে আমাদের হিন্দুরা সবাই আবদ্ধ হয়ে আছে, আর নিজেরা বড় বড় কথা বলতে শিখেছি, ঝগড়া বিবাদ করতে শিখেছি, দ্বন্দ্ব সংঘাত করতে শিখেছি। ধর্ম বিষয় যদি একটা ভালো জিজ্ঞাসা করি, বম ফাটাইলেও বের হবে না মুখ দিয়ে, জানে না। দেখুন, এই প্রাইমারির শিক্ষা, ধর্মরাজ্যে প্রাইমারি শিক্ষা হচ্ছে প্রস্রাব করে জল নিতে হবে, হাত মুখ পরিষ্কার করতে হবে। এই রকম একজন রাজা এই শৌচবাসে গিয়ে পায়ে জল দিয়েছে, হাত ধুয়েছে, কিন্তু পায়ে যে পেছনে গোড়ালিটা আছে বাবা, ওটাতে জল দেয় নেই। ওভাবে ঠাকুর পূজা গায়ত্রী মন্ত্র জপ করতে গিয়েছে, কলি ঢুকে পড়লো তার পায়ের গোড়ালি দিয়ে। ভেবে দেখুন, এখনকার অনেক মানুষ তো প্রস্রাব করে জল নেয় না। সাইকেল নিয়ে যাচ্ছেন, প্রস্রাব চাবিছে, আর সাইডে সাইকেলটা স্ট্যান্ড করে রেখে রাস্তার ধারে প্রস্রাব করলেন, আর প্রস্রাব মুছতে মুছতে প্যান্টে আর ধুতিতে লুঙ্গিতে মুছতে মুছতে হাঁটা শুরু করলেন। হলো, আপনি অপবিত্র থাকলেন। এটা হলো 1 নম্বর প্রাইমারি শিক্ষা। 2 নম্বর, টয়লেটে যতবার পায়খানা করতে যাবেন ততবার আপনাকে স্নান করতে হবে। আর তাও যদি শীতের দিন হয় বাবা, এখন তো বৃদ্ধ বাবারা অনেকে লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বৃদ্ধ বয়সেও লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর লুঙ্গি নিয়ে গেছেন বাথরুমে, স্নান তো করতে পারবেন না, পায়খানা টাখানা করে জল টল খরচ করে লুঙ্গি নিয়ে ল্যাপের ভিতর ঢুকে পড়লেন, পুরো বাড়িটাকে আপনি অপবিত্র করে দিলেন। আর মায়েরাও শীতের দিনে কি আর করবে, স্নান মাগো, কাপড় খান বদলাইয়া আসলো, কোনোভাবে নাকি করলো, ভগবান জানে আর জামাইয়ে জানে। এই যে কিছুদিন আগে নিম্নচাপ হলো না, ছিলাম আমি, আটকা পড়ে গিয়েছিলাম ওই মিঠামইনে। তার মানে আগের দিনে যে প্রেসিডেন্ট ছিলেন ওই এলাকায়, কি হামিদ, আব্দুল হামিদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে 2 দিনের প্রোগ্রাম করতে গিয়ে 2 দিন আটকা পড়ে গেলাম, মানে 4 দিন থাকতে হবে। 7:30 8টা বাজে মাগো, সারি সারি করে মায়েরা নদীর স্রোতের জলে চাল ধুয়ে নিয়ে যাচ্ছে। দেখলাম যে কিরে মা, কি এটা? বাবা ভাত রান্না করব। জিজ্ঞাসা করলাম, মাগো স্নান করেছেন? ঘোমটা দিয়ে লজ্জা পেল, ঘোমটা টেনে দিল। তার মানে এখনকার দিনে মায়েরা দেখা যাচ্ছে যেখানে সেখানে এরা স্নান না করে জামাইকে খাওয়াচ্ছে, আর জামাইটাও ধরাসাপ, ও খালি ফোর্স দেখায়, কিছু করতে পারে না, জানে না যে স্নান করতে হবে, নিজেও পায়খানা করে স্নান করে না, আর বউ কি আর করবে? গুরুই যখন এই অবস্থা, শিষ্যের দুর্গতি তো হবে। তো কলিকালে এগুলো মানুষ এত নিচে নেমে যাবে। এইবার 1 নম্বর গেল প্রস্রাব করে জল খরচ, 2 নম্বর গেল বাথরুমে টয়লেটে গেলে স্নান, 3 নম্বর, এগুলো সব প্রাইমারি। 3 নম্বর দেখুন, এইটা কাজও আপনারা করেন না।
দেখি কয়জন করেন, হাত তুলতে বলবো। 3 নম্বর কাজটা হচ্ছে সূর্য উদয়ের আগে আপনাদের ঘুম থেকে জেগে উঠে 2টো কাজ করতে হবে। 1, দাঁত ঘষা, 2, স্নান করা। এই জায়গাটা আপনারা আটকা পড়ে যাবেন। এইটা ধর্মের রাজ্যের একেবারে প্রাইমারি। আর যে গীতার আসর বসাইয়েছেন এটা মাধ্যমিক, আর যে ভাগবত আছে উচ্চ মাধ্যমিক, আর এই যে চৈতন্য চরিতামৃত পিএইচডি। তো আপনারা তো প্রাইমারি ছাত্র, আপনারা তো প্রাইমারি পাস করেননি, তো কি করে পিএইচডি দর্শন বুঝবেন? কি করে আপনি উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর স্তর বুঝবেন? হ্যাঁ, আর এটা হাই স্কুলে। যে প্রাইমারি পাস করেনি হাই স্কুলে যেতে পারবে? যে হাই স্কুল পাস করে নাই কলেজ, কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়, আর বিশ্ববিদ্যালয় পাস করবার পর পিএইচডি। তাই ভক্তি রাজ্য এতটাই সুগভীর, কিন্তু সমাজের মানুষ এ নিয়ে অনুশীলন করে না। যে যার মতো করে সংসার নির্বাহ করছেন আপনারা। হ্যাঁ, কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে ইন্দ্রিয় তর্পণ করব, আর কি করে কুড়ে ঘরে উড়ে গিয়ে বিল্ডিং হয়ে যা নিজের ইন্দ্রিয় তর্পণ করব। হাউ মাচ আর্ন মানি, হাউ মাচ এনজয়, হাউ মাচ ফ্যামিলিজ ডেভেলপ, দিস দ্যাট নিয়েই শ্বশুর শাশুড়ি, বিয়াই বিয়ানি, আত্মীয় পরিজন, শালা শালি, কুটুম্ব ভরণে ব্যস্ত। আর সবার যেহেতু পেট খায়, তাই পেটটা নিয়েই সবাই ব্যস্ত। এই সম্বন্ধে ভাগবত, এখানে ভাগবত নেই। হ্যাঁ, ভাগবত এটা পরে কিচ্ছু জানতে পারবেন না। এই ভাগবত পরে এটা বেনি মাধবশীলের পয়ার ছন্দে অনেক মন্দ কথা আছে। ভাগবতের মূল শ্লোকের সঙ্গে মিলবে না। সেই জন্যে এই ভাগবত পড়ারই দরকার নেই। এটা ভাগবতকে অপমান করা হচ্ছে না। আপনারা মূল সংস্কৃত সম্বলিত ভাগবত নেবেন। 35 বছরে এই বাংলার হাজার হাজার প্রোগ্রাম করেছি। আমার যখন 22-23 বছর বয়স, তখন থেকে আমি স্টেজে দাঁড়ানো বক্তা। হাজার হাজার গ্রাম বাংলায় হাজার হাজার প্রোগ্রাম করেছি, ভাগবত অনুষ্ঠান। কোনো প্রোগ্রামে সংস্কৃত সম্বলিত ভাগবত আজও 35 বছরে কোনো ভাগবত অনুষ্ঠানে পাইনি। তাহলে বুঝে দেখুন কি অবস্থা আপনাদের। এইটা আছে যা, এটাতে কিচ্ছু বুঝতে পারবেন না। ভাগবতের প্রথম শ্লোকের সঙ্গে মিল পাবেন না। রামায়ণ পড়বেন, কীর্তিবাস ওঝার প্রায় ভুল পুরোটা। সেই জন্য আমরা হিন্দুরা এটাও জানি না, আমরা ধর্মভীরু বটে, ধর্মকে ভালোবাসি না। আসলে গিয়ে এতগুলা মানুষ আপনারা আসতেন বাবা, আপনারা ধর্ম ভালোবাসেন, ধর্মীয় প্রাণ আপনাদের, কিন্তু আপনারা জানেন না যে ধর্ম কাকে বলে, কি করে পালন করতে হবে, কারণ আপনারা শাস্ত্র পড়েন না। এটা সবচেয়ে আমাদের ক্ষতি। আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি নাই যে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখেছেন। আর সারা বিশ্বের মানুষ যারা শ্বেতাঙ্গ চর্মধারী, কৃষ্ণাঙ্গ চর্মধারী, আজ তারা কৃষ্ণ নাম করছে আফ্রিকা, অস্ট্রেলিয়ায়। যাদের যাদের বড় মোবাইল আছে তারা সবাই জানেন। যারা জাতিতে একজনও হিন্দু নয়, তারা আজ তিলক পরে, ধুতি পরে, মাথায় টিকি রেখে, যেই মায়েরা উলঙ্গ হয়ে বেড়াতো, যেই মায়েরা কোনো রকমে অর্ধনগ্ন হয়ে বেড়াতো, আজ তারা শাড়ি পরে ঘোমটা দিয়ে তিলক এঁকে কৃষ্ণ নাম করছে। আর আমাদের দেশের মায়েরা শহরে যাবেন, ঘোমটা তো নেই, যুবতী মামুনিদের মায়েদের যৌবনের পসরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাশ্চাত্য দেশের হাওয়া লেগে গেছে, এই তো কলিকা। এইগুলো হচ্ছে দুর্লক্ষণ। সেই জন্য নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেমে জাগিলে সবার আপনি পালাবে কলি করি হাহাকার। যদি আমরা কলিকে ঠেকাতে চাই, যদি আমরা কলিকে তাড়াতে চাই, তাইলে আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও, কৃষ্ণ নাম করে যত জীবেরে বাঁচাও। আমাদের সবাইকে বদ্ধপরিকর হতে হবে। আমাদের যেমন জীবনের মতো জগতের একটা মানুষকে আমরা নরকে যেতে দিতে চাই না। আচ্ছা, এখানে আছেন বাবা, কারা কারা নরকে যেতে চান? হাত তুলুন দেখি মাগো, কারা কারা নরকে যেতে চান? নাই ক্যান্ডিডেট। কিন্তু আমি যদি শাস্ত্রের বিচারে বিচার করি, দেখবেন যে এখানে ডজন ডজন নরকের যাওয়ার ক্যান্ডিডেট পাওয়া যাবে। হ্যাঁ, অথচ আপনারা কেউ তো নরকে যাওয়ার জন্য হাত তোলেন না। তাইলে যদি নরকে যেতে না চান, তাহলে এমন ব্যবস্থা করতে হবে বাবা, মৃত্যুর পর যাতে করে আমরা নরকে না যাই বা যেতে না হয়। ঠিক আছে? তা সেই জন্যে আমাদের শাস্ত্রে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, শুধু তাই নয় মাগো,
কলিকালের এমন অবস্থা আসবে, আর তা শুরু হয়ে গেছে। ছেলে মেয়েরা বাবা মার অনুমতি ছাড়াই বিয়ে করবে। বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করে শ্বশুর হবে বাবা, শাশুড়ি হবে মা, নিজের জন্মদাতা মাতা পিতাকে ভুলে যাবে। এ ভাগবতে পুরাণে ভবিষ্যৎবাণী। শুধু তাই নয়, আপন ভগ্নীকে বোনকে ভুলে যাবে, শেলিকাকে বানাবে বোন, প্রিয় সখী। এইভাবে পিতামাতা ভাই বোনকে ভুলে যাবে। এক পিতা মাতা 5 সন্তানকে বড় করবে, একই বিছানায় খাওয়ায় লালন পালন করে প্রতিষ্ঠিত করবে। আর ভবিষ্যৎবাণী খুব খারাপ, ক্ষমা করবেন। ওই পিতামাতাকে পালিত, বাংলাটা বলি বাবা ক্ষমা করবেন, পালিত কুকুরের মতো থাকতে হবে। ব্যাখ্যা দিচ্ছেন শাস্ত্র, কিভাবে পালিত কুকুরের মতো আপনাকে থাকতে হবে বৃদ্ধ হয়েছে। আপনার যেই 5টা ছেলেকে আপনি প্রতিষ্ঠিত করে চাকুরি বাকুরি ব্যবস্থা করে দিলেন, মাগো কি দুর্ভাগ্য। ওই 5 ভাই একই বিছানায় বড় হবে। বিবাহের পর কেবল দেওয়ালের পার্টিশন হবে না, ধীরে ধীরে মনেরও পার্টিশন হয়ে যাবে, ভাই ভাই ঠাই ঠাই। কলিকালে এক পিতামাতা বা ভাই ভাই, দেখান তো কোন পরিবারে এক জায়গায় আছে, খুব পাওয়া মুশকিল। ভাই ভাই আলাদা, এগুলো আগেই বলা আছে ভবিষ্যৎবাণী যে কলিকালে এই হবে। আর আমরা চাচ্ছি এটা যেন না হয়। ওই তো বললাম না যে 4 দিন আটকা, 2 দিন আটকা পড়ে গেলাম। 6 পুত্র, এক মা বাবার 6 পুত্র, বাবা মরে গেছে, মা, প্রবল বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে ঘরের ছাইছে জল পড়ছে, আর অনেকগুলো হাঁড়ি পাতিল নিয়ে মাজা কুজা, বাঁকা হয়ে গেছে মাটা, সেই মা হাঁড়ি পাতিল মাজতেছে। বললাম মাগো আপনার বৌমা অথবা ছেলে নেই? বলে বাবা সবাই আছে। তাহলে কেন আপনি এগুলো মাজতেছেন? বললাম যে ছেলেগুলো আছে। বলে কেউ উঠে নাই, আর কেউ উঠে চলে গেছে বাইরে। আর বৌমাগুলো? বলে 3টা ছেলে বিয়ে হয়েছে, 3টার হয় নাই, 2টা ঢাকায় থাকে, আর একটা কথা যেন বললো। বলে এই হচ্ছে অবস্থা। এখন বৃদ্ধ বয়সে মাজায় শক্তি নেই উঠা, এখনো হাঁড়ি পাতিল মেজে ছেলেদের বউদের ছেলেদের খাওয়াতে হচ্ছে। তাই আমি বললাম যে ছেলে কোথায় আছে? ছেলে ততক্ষণে চলে গেছে। বলে ছেলে আসলে আমাকে বলবেন তো, প্রয়োজনে আপনার ছেলে বাসন মাজবে, ছেলে রান্না করে খাওয়াবে। বউকে কি চাকরানি আনিয়েছেন নাকি? আপনি সারা জীবন তো আপনার ছেলেকে খাওয়াইছেন। আর সেই ব্যাককেল কুলাঙ্গার ছেলে যদি বাবা মাকে বউ যদি বাবা মাকে রান্না করে না খাওয়ায়, এ দায়িত্ব সন্তানের। বউ যদি বলে তোমার মাকে আমি খাওয়াবো না, তবে এ দায়িত্ব সন্তানের বাবা মাকে ভালো করে দেখা। কলিকালে ছেলেরা শ্বশুরের আর শাশুড়ির বউয়ের বশীভূত হয়ে যাবে, বাবা মাকে আর দেখতে পাবে না। মায়েরা বাবার বাড়ি থেকে বুদ্ধি আমদানি করবে, মায়েদের মাথায় কীটাদি জন্মাবে, পুরুষদের বাবাদের মাথার বুদ্ধি হ্রাস হয়ে যাবে। মায়াদেবীর কারাগারে নাকে দড়ি লাগে ঘুরানো হবে, পুরুষেরা স্ত্রৈণ হয়ে যাবে। স্ত্রৈণ মানে বোঝেন বাবা? স্ত্রৈণ মানে বউয়ের বশীভূত, বউ যা বলবে ওটাই শুনবে। ওদিকে বেচারা মা বাপ দুঃখ কষ্ট করছে, শোনার দরকার নেই। আগের দিনে মা বাবারা বউ বলতো না, শ্বশুর শাশুড়িকে না খেয়ে খাবো না। আর এখনকার বউরা, এই বুড়িটা মরেও না। বলে কে কে আসো? বলে এই তো জামাই, আমরা তো ভালোই আছি, কিন্তু ওই বুড়া বুড়িটা অত্যাচার করতেছে। ক্ষমা করবেন মা, সব মায়েরা এইরকম নয়। তবে আমি এই বাংলার লক্ষ লক্ষ মায়েদের কাছে গিয়েছি, এই লক্ষ লক্ষ মায়েদের মধ্যে 100 জন মা পাওয়া যাবে না যারা এইভাবে আছে। আজকে যারা শাশুড়ি হচ্ছে কালকে তারা না, আজকে যারা বউ হচ্ছে কালকে তারা শাশুড়ি হবে, আবার বউকে কি লাভ। এখনকার বৌমাগুলো অধিকাংশ বৌমা তো নয়, এক একটা বোমা। আবার স্বামীগুলো অনেকের হিরণ্যকশিপু, জরাসন্ধ শিশুপাল। সংসার সুখের হয় রমণীর গুণে, আর স্বামী যদি দেবতা না হয় কি হবে বলুন তো বাবা? উভয় উভয় দোষের বর্ণনা আছে শাস্ত্রে। এবার মাগো, মায়েদের মাথায় উকুন হবে, মা উকুন পোকা, এটা আছে শাস্ত্রে। এই ভাগবতে বলা আছে 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণের সময় আপনাকে উকুন হয়ে জন্মাতে হবে বাবা। এই মা, কার কার মাথায় উকুন আছে মাগো? হাত তুলো দেখি। নাই উকুন? নাই না উকুন? এ কলিযুগের ভবিষ্যৎবাণী। হ্যাঁ, আমার শ্রাদ্ধ তত্ত্ব বিচার, আমি একজন ছোট লেখক, কয়েক ডজন গ্রন্থ লেখা হয়েছে, 14খানা গ্রন্থ বের হয়েছে, এখানে 5-6 খানা আছে। হ্যাঁ, কালকে ওগুলো শেষ হয়ে গেছে, 5-6 আইটেমের বই আছে আমার কাছে। তো তার মধ্যে যে শ্রাদ্ধ তত্ত্ব বিচার বই আছে, কি করে শ্রাদ্ধ করবেন, এটার 2য় খণ্ডে এই ঘটনাগুলো আছে।
মায়েদের মাথায় উকুন জন্মাবে, আর স্বামী বলবে যে বউ যাও তো কাজ করো, এটা করো। বউ কি করবে? স্বামীর কথা না শুনে মাথা চুলকাবে, উকুন কামড়াবে, যা বলবে আরে বউ এখনো যাও নাই, এক হাতে আগে চুলকাইছে, এবার দ্বিতীয়বার যখন বলবে দুই হাতে চুলকাবে। চুলকাতে চুলকাতে বউ কথা শুনবে না। স্বামী ভাববে আরে বউ তো আমার অবাধ্য, এই বউ দিয়ে সংসার চলবে না, এই বেটা কি করবে? আরেকটা বিয়ে করবে। আর যখন দেখবে যে স্বামী একটা বিয়ে করছে, বউ আরেকটা বিয়ে করবে। এইভাবে খুব উচ্ছন্নে যাবে কলিযুগ। কিন্তু এটা হবে, এখন হবে না, এটা আরো 10,000 বছর পর। আর এই 10,000 বছর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ভক্তবৃন্দরা, কৃষ্ণ ভক্তরা সারা পৃথিবীর টাউন অ্যান্ড ভিলেজেস, প্রতিটি গ্রামে গঞ্জে শহরে বন্দরে মৃদঙ্গ করতাল বাজিয়ে ডঙ্কা নিশান উড়িয়ে জয় পতাকা উড্ডীন করে হরি নামে প্লাবিত করবে সারা বিশ্ব। হরি বল। হরে কৃষ্ণ। এবার এই 10,000 বছর আমরা জন্মাবো আবার মরবো, মরবো আবার জন্মাবো, জন্মাতেই থাকবো, মরতেই থাকবো, মরতেই থাকবো, জন্মাতেই থাকবো। এটাও গীতায় বলা আছে। জাতর সেই মৃত ধ্রুব জন্ম যত মৃত্যু। হ্যাঁ, যে জন্মগ্রহণ করছে অর্জুন সে মরবে, আর যে মরেছে সে জন্মাবে। তা যাবৎ জীবন তাবৎ মরণ, একদিন মরতে হবে। যাবৎ মরণ তাবৎ জননী জঠরে শয়ন, পুনরপি জনম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। বারবার জন্মাবেন, বারবার মরবেন, বারবার মরবেন, বারবার জন্মাবেন, জন্মাতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, জন্মাতেই থাকবেন, জন্মাতেই থাকবেন, মরতেই থাকবেন, মরতেই থাকবেন, জন্মাতেই থাকবেন, যতদিন পর্যন্ত মন কৃষ্ণ পদারবিন্দয়, যতদিন পর্যন্ত আপনারা হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করবেন, ততদিন গতাগতি পুনঃ পুনঃ ভবে। সব গীতা থেকে বলতেছে, মাধ্যমিক থেকে। প্রাইমারির তো বললাম, এটা মাধ্যমিক। গতাগতি বারবার এই জগৎ সংসারে আসতে হবে। আর এই ফাঁকেও কথাটাও বলে রাখি মাগো, মায়েদের মাথায় যে উকুনগুলো আসবে, ওগুলা কিন্তু অন্য কেউ নয়। ওগুলা আপনার শ্বশুর, আপনার ভাসুর, নয়তো বা বিয়াই বিয়াই, আপনার বংশের লোকেরা যেই বাড়িতে আপনি এসেছেন। ওই মা শোনো, মাগো খুব জরুরি মা। আচ্ছা মাগো শোনো আমার কথা। একটা মাও কিন্তু হাত উঠালো না উকুন আছে কিনা, যদি থাকে এগুলো মারবেন না, মারবেন না। কেন জানেন? আপনার ছেলে বিয়ে দিয়েছেন, আর ছেলে শ্বশুর আপনার কি হবে? মা। কি বলেন আপনাদের এই দেশে? বিয়াই। বিয়াই কিছুদিন পর মরে গেছে। বিয়ানির বাড়ি এসে বিয়ানি রান্না করে খাওয়ার স্বাদ মিটে নাই, লোভ আছে। জন্ম জন্মান্তরে ঘুরপাক করতে করতে একদিন বিয়াই আপনার বিয়ানির বাড়িতে জন্ম লাভ করেছে, মাথার উকুন হয়ে। এইবার আপনার বিয়াই মাথার উকুন হয়ে আপনাকে রক্ত খাচ্ছে, আপনি কি সহ্য করবেন? আপনি বিয়াইকে ধরে টেনে বাড়ি করলেন। বিয়াই আর বলতে পারছে না বিয়ানি আমি এসেছি, আর বিয়াইকে ধরে টেনে বাইর করলেন, বাইর করে এখান থেকে নিয়ে দিলেন বিয়াই পিষে। অতএব মাগো মাথার উকুন বের করলেও মারতে পারবেন না। এটাই জৈব ধর্ম, এটা সনাতন ধর্ম। কারণ ওই আপনার মাথার উকুন শুধু নয়, এ বাড়িতে পিঁপড়া আছে না, বিল্ডিং ঘরে তেলাপোকা, টিকটিকি, মশা, এইগুলা সব আপনার বংশের লোক। এমনকি স্বর্গরাজ্যে ইন্দ্রলোকেও আছে পিঁপড়া। এই পিঁপড়াগুলো আর কেউ নয়, স্বর্গের রাজা সবাই। পূর্বকালে এরা সবাই দেবরাজ ইন্দ্র ছিল। স্বর্গের মায়া মোহ ত্যাগ করতে পারে নাই, স্বর্গের মায়া উত্তীর্ণ হয়ে গোবিন্দের আরাধনা করতে পারে নাই। তাই স্বর্গলোকের প্রাসাদেই, যেখানে ওরা রাজ্য পরিচালনা করেছিল, যেখানে অন্যান্য দেবদেবীদের পূজা পার্বণ নিয়েছিল, মরে গেছে। 100 বছর পর সব দেবতারাই মরবে। মরে গেছে মা, স্বর্গের লোক সামলাতে পারে নাই, পিঁপড়া হয়ে জন্মিয়েছে। তেমনি করে এই বাড়ির মায়া মোহ ছাড়তে পারেনি। এত বড় সুন্দর বাড়ি একদিন ছেড়ে চলে যেতে হবে, আর যাওয়ার সময় বাড়ি চিন্তা করতে করতে মরে গেছে বেচারা। 80 লক্ষ প্রজাতি ভ্রমণ করতে করতে একদিন আপনাদের এই ক্যামতলিতে, ঠিক বলেছি বাবা? হ্যাঁ, ক্যামতলিতে পিঁপড়া হয়ে জন্মিয়েছে। আচ্ছা, এই গ্রামের মানুষ আপনাকে যদি 10 বছর পরে এই গ্রামে এনে দেওয়া যায়, খুঁজে খুঁজে বাড়ি করতে পারবেন না আপনার বাড়িটা? পিঁপড়া হয়ে জন্মিয়েছেন,
এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরতে 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 আপনি আপনার ভিটা চলে আসছেন। এই বর্ণনা শাস্ত্রে। আপনি আপনার বাড়িতে জন্মিয়েছেন, তাহলে একটা পিঁপড়া মারতে পারবেন না। এই পিঁপড়া হয়ে কেন আসেন জানেন? শুধু কি পিঁপড়া হয়ে মাগো, আপনার যে বাবা বংশ পূর্বপুরুষেরা আছে, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে, যাদের যাদের বংশে আজও কৃষ্ণ ভক্ত হতে পারল না কেউ, বিশেষ বিশেষ তিথিতে আপনার বাড়িতে, এই যে ঘরের দরজাটায় যেখানে মায়েরা বসছে না সিঁড়িতে, ভোরবেলায় আসবেন, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার বাড়ির বংশের লোকেরা আসবেন, যারা পাপের ফলে নরক যন্ত্রণা, পুণ্য বলে স্বর্গভোগ করছে, করার পর এই পৃথিবীতে আবার 84 লক্ষ প্রজাতি ভ্রমণ। এবার ভ্রমণ যখন শেষ হবে, ভ্রমণ যদি না শেষ হয়ে যায়, তাহলে তারা সূক্ষ্ম দেহে বিরাজ করবে। ওই সূক্ষ্ম দেহ নিয়ে আপনার বাড়িতে আসবে। কি কি? 5টি উপাদান নিয়ে আসবে: মন, বুদ্ধি, জীবাত্মা, পরমাত্মার অহংকার। এই 5টি উপাদান নিয়ে আপনার বাবা, আপনার মা বংশের আর লোকেরা আসবে। অপেক্ষা করবে যে কবে আমাদের বংশে কৃষ্ণ ভক্ত হবে, কবে আমাদের উদ্ধার করবে। কবে সেই দিন আসবে এই ঘরে বৈষ্ণবরা প্রবেশ করবে, কবে সেই দিন আসবে এইখানে এই প্রাঙ্গণে এই ঘরের ভিতরে কৃষ্ণ নাম হবে, কবে বৈষ্ণবের চরণ ধুলিতে এই গৃহ ধন্য হবে। ওরা ভোরবেলায় আসবে মা, আপনার বংশের লোকেরা, আর সূর্য অস্ত যাওয়ার আগে তাদের পালিয়ে যেতে হবে। তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হবে। যদি গৃহেতে কোনো বৈষ্ণব সেবা না হয়, গৃহেতে যদি গোবিন্দকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ ভক্ষণ না করা হয়, তবে তারা ক্ষুধার্ত থাকবেই। তাদের ক্ষুধা নিবারণের জন্য দেখুন বড় অসহায়। ওই যে প্রথমে বলেছিলাম না, প্রাইমারি শিক্ষা প্লের 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে গিয়ে কি বলছিলাম বাবা? সূর্য উদয়ের আগে আপনাদের উঠে স্নান এবং দাঁত ঘষতে হবে। আচ্ছা, সূর্য উদয়ের আগে যদি না উঠেন, পরে যদি উঠেন, দেখুন কি হবে অসুবিধাটা। পরে যখন উঠবেন আর আপনার বাড়িতে আপনার বংশের লোকেরা এসেছে, এইবার ওরা ক্ষুধা তৃষ্ণায় কিছু না পেয়ে, ভগবত প্রসাদ না পেয়ে, বৈষ্ণবের চরণ ধুলি না পেয়ে, আপনারা স্নান করার পর জলের ভেজানো কাপড়টা এমন করা হয়, কি বলা হয় এটাকে? জল চিপানো। কিরে মা, আপনারা জল চিপেন তো স্নানের পর? আপনার বাড়িতে আপনার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, জ্যাঠা শ্বশুর জ্যাঠা শাশুড়ি আসছে, ওরা ক্ষুধার্ত হয়ে আসছে। আপনার শাড়ি ধৌত জল অঞ্জলি বেঁধে খাবে মাগো। বাবা, আপনারা তো অনেকে লুঙ্গি পরেন, স্নান করে লুঙ্গি নিংড়াচ্ছেন। আপনার বাপ আপনার বাড়িতে এসেছে, কবে আমার সন্তান কন্যাদি নাতি নাতনি কেউ তো কৃষ্ণ ভক্ত হয়ে আমাদের উদ্ধার করবে, আর আপনি আজও কৃষ্ণ ভক্ত হতে পারলেন না বাবা। বড়ই পরিতাপের বিষয়। আপনার লুঙ্গি নিংড়ানো, লুঙ্গি চিপানো জল আপনার মাকে, আপনার বাবাকে, আপনার পূর্বপুরুষদের অঞ্জলি বেঁধে খেতে হবে। এটাও যখন পাবে না, হাত মুখ ধোবেন তো, পা ধোবেন তো, পা ধোয়া জল চলে যাবে মাটিতে গড়ে, ওখানে মুখ লাগিয়ে চেটে পুটে খেয়ে তারা তৃষ্ণা নিবারণ করবে। এটাও যখন পাবে না, মাগো ঘর ঝাড়ু দেন তো নাকি আপনারা? ঘর ঝাড়ু, যে যন্ত্রটা দিয়ে ঝাড়ু দেয়, এটাকে কি বলে মা এখানে? ঝাড়ু বা ঝাঁটা? পিসা। হ্যাঁ, পিসা না হিসা? পিসা। হ্যাঁ, অনেকে বলে ফিসা মারা কপাল, হিসা মারা কপাল। এইবার কি হবে বাবা? ওই পিসা যে ময়লা হলে ধুয়ে নেয় না, ময়লা হলে যখন ধোবেন, ওই কোনোটাই যখন পাবে না, তখন ওই পিছা ধোয়ার জল আপনার বংশের লোকেরা সারাদিন থাকবে, কিন্তু ওরা অঞ্জলি বেঁধে খাবে। এইবার ভেবে দেখুন, এই দুর্দৈব অবস্থায় আপনাকে একদিন পড়তে হবে। যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে আপনার পিতামাতাকে রক্ষা না করেন, আপনার ছেলেরাও আপনার মতোই দিন যাপন করবে। যেই বাবা নিজেই লুঙ্গি পরে, ওর ছেলে লুঙ্গি পরবে, ধুতি পরবে, যদি বাপ না এনে দেয়। যেই বাবা নিজেই সুখ টান দেন, তার ছেলেকে বলতে পারবে, বেটা তুই সুখ টান দিস না, কারণ বাপেই তো খায়। যেই টিচার নিজেই অনাচার বেবিচারগ্রস্ত, ও কোনো ছাত্রকে বলতে পারবে, বেটা চায়ের হোটেলে ঢুকছিস কেন? কারণ এখনকার অধিকাংশ শিক্ষিত লোক ভাগবতের আসলে তাদের কানাকড়ি মূল্যে নাই। হোক আপনি বিদ্বান, আপনি সমস্ত বিদ্বান হন, অধিগত লাভ করুন, আপনি শিক্ষিত হন, কিন্তু আপনার চরিত্র নষ্ট, আপনি একটা নেশাখোর ছাড়া কিচ্ছু নয়। যে যত দামি সিগারেট, ব্যানসন, গল্লিপ খেতে পারবে, সে তত ভদ্রলোক। ভাগবত আসরে তার কানাকড়ি মূল্য নাই, সে একটা নেশাখোর ছাড়া, চরিত্রহীন ছাড়া কিচ্ছু না। সুতরাং বাবা, এগুলো প্রাইমারি শিক্ষা।
কোনো ভদ্র মানুষের এগুলো করা উচিত নয়। ভাগবতে ভবিষ্যৎবাণী আছে, কলিযুগের মানুষেরা অভদ্র রুচি বিশিষ্ট হবে। তাই শ্রীল প্রভুপাদ বলেছেন, তোমরা যদি নিজেকে কেউ ভদ্র মনে করো, ভদ্র মহিলা অথবা ভদ্র লোক মনে করো, তাইলে শ্রীল প্রভুপাদ বলেছেন কোনো ভদ্রলোক আর কোনো ভদ্র মহিলার এই জগতে বেশি দিন থাকা উচিত নয়। যতদিন বেঁচে আছেন তাড়াতাড়ি গোবিন্দর ভজনা করুন, আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে। ভদ্র মানুষের উচিত কার্য হচ্ছে গোবিন্দের আরাধনা করা। আর যদি গোবিন্দের আরাধনা না করেন তো ভদ্রের পূর্বে একটা সরেও দিতে হবে। তাইলে বুঝুন বাবা কি হবে দশাটা। তাই এই জন্য আমরা এটা বলতে চাই না। আপনারা যোগ বিয়োগ করে মেনে দেখবেন যে কি করার দরকার। এই হচ্ছে আমাদের পরিণাম। ফলে সেই জন্য আমরা গৃহের কোনো পোকামাকড়ও মারতে দেই না। এইবার যদি এই গৃহে মানুষ যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, তাহলে কৃষ্ণ ভক্তরা কি করে বাবা? ভগবানকে নিবেদন করে, ভগবানকে নিবেদন করে খায়। তা ভগবানকে নিবেদন করলে মা হবে প্রসাদ, মহাপ্রসাদ, আর ভক্তরা খেলে হবে মহাপ্রসাদ। এইবার খাওয়া দাওয়ার পর যে উচ্ছিষ্টটা ফেলায় দেওয়া হয়, এটাকে একটা ভালো নাম আছে, নামটা মনে রাখার চেষ্টা করুন। এটাকে বলে ফেলা ল। ফয়কারে ফে, লয়াকারে লা, ল আর ব। এইটা মহাপ্রসাদের থেকেও অতি শক্তিশালী। আচ্ছা বাবা, খাওয়া দাওয়ার পর আমরা যেমন আসছে, সাধুরা আসছে, বৈষ্ণবরা খেয়ে যখন উচ্ছিষ্ট, আপনি প্লেটটা 1 টাইম প্লেট বা 2 টাইম প্লেট আপনি যখন ধুয়ে ফেলা দেবেন, আচ্ছা ওর ভিতরে কিছু কণিকা প্রসাদ থাকবে না মাগো? আচ্ছা এই প্রসাদের মধ্যে কারা কারা পড়বে গিয়ে বাবা? মশা পড়বে, মাছি পড়বে, তেলাপোকা পড়বে, তারপর পিঁপড়া পড়বে, কুকুর বিড়ালেরা পড়বে। এরা ওই মহাপ্রসাদের যে সূক্ষ্ম কণিকাগুলো ফেলালো যেগুলো পড়েছে, এই প্রাণীগুলো যতগুলো প্রাণীগুলো গ্রহণ করবে, ওই বাড়িতে যদি ভক্ত থাকে, তাহলে ওই বাড়ির পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি, মশা, মাছি ওই প্রসাদ গ্রহণ করে, একটু জল বা ফল, একটু রস গ্রহণ করে পরজন্মে তারা সবাই বৈষ্ণবের ঘরে, কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম লাভ করবে। একজন ভক্ত আর এটা উপকার যে আপনার বাড়ি পিঁপড়া, তেলাপোকা পর্যন্ত বৈকুণ্ঠবাসী হবে, একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। সেই জন্য আপনাদের পূর্বপুরুষেরা আসবে আপনাদের বাড়িতে। এই জন্য আপনাদের ওই 3 নম্বর প্রাইমারি ক্লাসটা করতে হবে। যদি আপনারা সাধু হতে না পারেন, যদি আপনারা পান সুপারি, বিড়ি, সিগারেট খাওয়া বন্ধ করতে না পারেন, যদি আপনারা মাছ, মাংস, খাসি বাটা খেতে না পারেন, অন্তত আপনাদের সূর্য উদয়ের আগে উঠে 2টো কাজ করার অভ্যাস করতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর দাঁত ঘষা, 2 নম্বর স্নান করা। মাগো, যদি আপনারা এই 2টো কাজ করতে পারেন, তবে দেখুন কতগুলো আশীর্বাদ পাবেন। আর এই আশীর্বাদের জোরেই আপনারা একদিন ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে গেলেন। এখন হয়তো ভাবছেন যে বাবা যে কঠিন কঠিন কথা বলতেছ, তাতে তো আমরা পান সুপারি খেতে ছাড়তে পারবো না। হ্যাঁ, আরে বাবা, ইলিশ মাছ রান্না করলে তার যে গ্রাম, ঠাকুরেরও পৈতা ছিঁড়ে খাওয়ার স্বাদ জাগে। এত সব লোভ লালসা বাদ দিয়ে কেষ্ট বিষ্টু, হ্যাঁ, আমরা কত আনন্দ ভরে পান সুপারি খাচ্ছি। বেটা তুমি আবার বলতেছো জাবর কাটা হচ্ছে এটা আমাদের। হ্যাঁ, এইগুলো একটা আশ্চর্য মনে হচ্ছে না আপনাদের? সারা জীবন খেয়ে আসলাম, আর এখন নতুন করে সাধু 2 দিনের বৈরাগী ভাতক কয় অন্য। দেখুন বাবা, যদি কেবল সাধু হতে না পারেন, ঠিক আছে, যেখানে আছেন ওখানে থাকেন, কিন্তু আমরা বলতে চাই নেভার চেঞ্জ ইউর পজিশন। আপনারা যেখানে আছেন ওখানেই থাকেন, আপনাদের বৃন্দাবন যেতে হবে না, কিন্তু গৃহটাকে কৃষ্ণ ভক্তির অনুকূল করে তুলুন। ভোরবেলায় জেগে উঠুন 1 ঘন্টা 36 মিনিট আগে সূর্য উদয়। এতটা সময় যদি আগে না উঠতে পারেন, অন্তত এই 2টো কাজ করতে যতটুকু সময় লাগে, কি দাঁত ঘষা, স্নান করা, ওই সময়টা উঠুন। তাতে কি লাভ হবে? পাসপোর্ট ভিসা করে বর্ডার সীমান্ত পার হয়ে আপনাকে ভারতে গিয়ে গঙ্গা স্নান করতে হবে। ভোরবেলায় গঙ্গা মাতা পৃথিবীর ঘরে ঘরে নিজেই আবির্ভূত হবেন। সময়টা হচ্ছে 1 ঘন্টা 36। এইটা কখন বাবা? ধরুন আগামীকাল সূর্য 5টায় উদিত হবে, হ্যাঁ, 3টা 24 মিনিটের পর থেকে 5টা পর্যন্ত, 1 ঘন্টা 36 মিনিট, 3টা 24-এর পর, হ্যাঁ, আর 5টা 1 ঘন্টা 36 মিনিট। এই সময়ের মধ্যে 2টো কাজ করতে হবে। এই সময় গঙ্গা মাতা আপনাদের ঘরের ট্যাঙ্কিতে, মামনি কিরে মা কথা বলছো ঘরে, তোমরা বাইরে আসো তাহলে মা।
মা শোনো শোনো, না হলে কিন্তু পরজন্মে আবার পিঁপড়া হয়ে জন্মাবা, এই ভিটাতেই টিকটিকি হয়ে জন্মাবা। যা বলছিলাম, এবার বাবা গঙ্গা মাতা গঙ্গা স্নানে যায় না আমরা, হিন্দুরা তীর্থে গঙ্গা স্নান, আপনার গঙ্গা স্নান যেতে হবে না, কোনো বারুণী স্নানে যেতে হবে না। প্রতিদিন যদি ভোরবেলায়, একদিন দুদিন এদিক ওদিক হতে পারে মাগো, প্রতিদিন আপনি গঙ্গা মাতার স্রোতস্বিনী ধারায় অবগাহন করতে পারবেন। সেটা ঝড়ের না জলেই হোক, পাইপের জলে হোক, কুয়ার জলে হোক, আর টিউবওয়েলে বা নদীর জলেই হোক, ভোরবেলায় গঙ্গা মাতা সেখানে আবির্ভূত হবেন। গঙ্গা মাতা এতটাই পাবনী শক্তি, কলিযুগের জীবের সমস্ত পাপ বিনাশ হয়ে যাবে আপনার ভোরবেলা স্নান করলে। বলুন, তার কিছু দরকার আছে? কেবল ভোরবেলায় সূর্য উদয়ের আগে উঠে দাঁত আর স্নান করলে, ঘষলে আর দাঁত স্নান করলে, আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। গঙ্গা মাতার আশীর্বাদ লাভ করলেন, কৃষ্ণে মতি হোক। এবার গঙ্গা, ওই জলের অধিপতি হচ্ছে বরুণ দেব। বরুণ দেব হচ্ছে, তিনিও আপনাকে আশীর্বাদ দেবেন, কৃষ্ণ পদে মতি লাভ হোক। 3 নম্বর, বাবা বাতাস বইবে তো স্নানের পর, স্নানের পর গায়ে বাতাস লাগবে। এই বাতাস লেগে পবন দেব আপনার দেহের পাপ শুষ্ক করে দেবেন, পাপ আপনার দেহ থেকে নিঃশ্বসিত করে দেবেন, তিনিও আপনাকে আশীর্বাদ করবেন, কৃষ্ণে মতি হোক। 4, আচ্ছা সূর্য উদয় হবে তো, সূর্য উদয় হলে পৃথিবীতে সূর্যের ন্যায় এইরকম একটাও ডাক্তার নাই, জন্মাবে না কোনো দিন। সূর্য নারায়ণ, যিনি আমাদের মানবের সমস্ত রোগ বিনাশ করতে পারবেন। এবং ওদিকে কথা হচ্ছে বাবা, বাবা আচ্ছা কথা বলুক, কিন্তু বাইরে গিয়ে ধীরে ধীরে বলুন, যাতে করে এখানে শুনতে তো বিঘ্ন হচ্ছে। বাবা দয়া করে কথা যদি বলতেই হয় তাহলে একটু একটু তফাৎ গিয়ে বলুন। এবার 4 নম্বর, সূর্য উদয় হলে গায়ে লাগবে তোমার তাপ, সূর্যের বিকিরণ, অজস্র কিরণ ধারায় আপনার দেহের সমূলে পাপ বিনাশ করবেন। 5, এতগুলো পেলেন কিন্তু আশীর্বাদ। 5 নম্বর, ওই যে বললাম ভোরবেলা আপনার বংশের লোকরা বাড়িতে আসবে, ওরাও আসবে এই ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে। ওরা আশীর্বাদ দেখবে যখন যে আপনারা ভোরবেলায় উঠে স্নান করেছেন, ওরা আপনাদের আশীর্বাদ দিবে, তোমরা কৃষ্ণ ভক্ত হও, যাতে করে আমরা উদ্ধার হতে পারি, সেই সাথে তোমরা নিজেরাও উদ্ধার হতে পারো। 6, আপনাদের এলাকায় দুর্গা, কালী, শিব, শিবানী পূজা হয় মাগো, হ্যাঁ, মনসা পূজা, দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দেবদেবী। যেই গ্রামের যত দেবদেবী পূজা করা হোক, ওই গ্রামের গ্রাম্য দেবতারা, দেবীরা সবাই ভোরবেলায় মাগো আসবে আপনাদের বাড়িতে বাড়িতে। আর আপনারা যদি নাক ডেকে ঘুমান, ওরা আপনাদের অভিশাপ দেবে। সেই জন্যে ভোরবেলায় বাড়িতে আসবেন দেবদেবীরা, যখন দেখবে যে আপনারা ঘুম থেকে জেগে উঠেছেন, তারাও অজস্র আশীর্বাদ করবেন। দুর্গা মায়ের কয়খান হাত মাগো, কালী মায়ের কয়খান হাত, সব হাত দিয়ে আপনাকে কৃষ্ণ পদে মতি হোক আশীর্বাদ করবেন। কেবল ভোরবেলায় জাগলেই দেখুন তো 6 প্রকার উপকার হয়ে গেল। আপনি পিতৃপুরুষদের আশীর্বাদ পেলেন, মর্তলোকের গ্রাম্য দেবতাদের আশীর্বাদ পেলেন, আপনি সূর্যনারায়ণের আশীর্বাদ পেলেন, গঙ্গা মাতার আশীর্বাদ পেলেন, বরুণ দেবের আশীর্বাদ পেলেন, পবন দেবের আশীর্বাদ পেলেন, আর তারা সবাই আপনাকে কৃষ্ণ ভক্তি লাভের বরদান করবেন। সেই জন্য নিজেরা যদি কোনোদিন ভগবানের ভক্ত না হতে পারেন, খালি অভ্যাস করুন তো মা। বাবা কালকে বা পরশুদিন যেদিন আসর শেষ হয়ে যাবে, এখন তো ঘুমের গরমিল হবে, উঠতে পারবেন না, এমনি তো আপনার নাক দিকে ঘুমানোর অভ্যাস। ভোরবেলাতে এমনিতে মায়া দেবী বেশি করে ঘুম পাড়াবে। এমনকি সাধু যারা আমরা আছি, যারা সাধু হয়েছে, তারাও জানে